গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মোপিয়াস লাইফস্টাইল। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। গুড মর্নিং, শুভ নববর্ষ সবাইকে। মানে ব্লগটা তোমরা দোসরা বৈশাখ পাবে, এটা শুভ নববর্ষ আজকে। তো ওই জন্য আমি কালকে রাতেই বলে দিয়েছি, অ্যাডভান্স, যাতে তোমরা আজকে পেতে পারো। যাই হোক শুভ নববর্ষ, সবার ভালো কাটুক নতুন বছর, সবার মনের যা যা ইচ্ছে পূরণ হোক, এই কামনাই করি। ঈশ্বর সবাইকে ভালো রাখুন। আমাদের মোপিয়াস লাইফস্টাইলের সব তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। তো চলো আজকের ব্লগটা এখানেই শুরু করলাম। সকাল সকাল উঠে আর কি, যেটা আর কি ওই পুজো টুজো আছে, তো আজকে রাধাকৃষ্ণকে নতুন জামা পরানো হবে। গোপালকে এখানে ঠাকুরটাকে একটু ক্লিন করে পরিষ্কার করে নেওয়া হলো। আর রাধাকৃষ্ণ গোপাল নতুন জামা পরবে, রেডি হবে, এই সবই আর কি আজকের কাজ। আর দোকানে থাকবো, আর বিকেলে দেখি একটু ঘুরতে যেতে পারি। এই হচ্ছে সারাদিনের প্ল্যান। আজকে পয়লা বৈশাখ একটু না ঘুরতে পারলে, মানে একটু ঘুরতে তো হবেই। আজকে যাই আর না যায়, আজকে বছরের প্রথম, আজকে আমাদের চা খেতে যেতেই হবে। মানে বলে বছরের প্রথমে যেটা করে সেটা সারা বছর ঠিকঠাক ভাবে হয়, ওই জন্য চাটা খেতেই হবে আজকে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম, আর এবার দেখতে থাকো কি হচ্ছে। আমরা যাচ্ছি বাজার, হ্যাঁ, একটু ঠাকুরের জিনিস নেব, আর টুকটাক সবজি মাছ নেবে আজকে, এই আর কি প্ল্যান। তো টুকটাক বাজার করে নিই, চলো। তারপর ঠাকুর গোপালকে জামা পরাবো। হ্যাঁ, সেই আজকে প্রচণ্ড ভিড় হবে মানুষের দোকানে। যাই হোক, চলো। পুজো দেবো, দুজন মিলেই দেবো। তো এই যে বড় গোপালের প্যান্ট নিয়েছি, আর এই যে এইটা হচ্ছে বড় গোপালের জামা, আর ছোট গোপালের জন্য এই প্যান্টটা নিয়েছি, আর এটা হচ্ছে ছোট গোপালের জামা। দুজনের সেম সেম নিয়েছি। আর রাধাকৃষ্ণের এটা হচ্ছে সেট পুরো আর কি, সব পিঙ্ক রেখেছি আজকের ইয়েতে, পিঙ্ক রেখেছি। তো দুজন মিলেই পুজোটা দিয়ে দেবো, দুজনেই রেডি করবো আর কি। পাপিয়া চান করতে গেছে, পাপিয়া আসুক, আর এদিকে আমি একটু রেডি করে নিই, দিয়ে তারপর দুজন মিলে পুজো দেবো, এই আর কি। চলো। এই যে গোপাল রাধাকৃষ্ণকে রেডি করে দিয়েছি, আর মানে দুজন মিলেই করলাম আর কি।
তো তারপরে এই যে দোকানে এক এক করে সবাই আসছে। আমরা পুজোতে ব্যস্ত ছিলাম বলে কাকিমাই দুজনকে অ্যাটেন্ড করলো আর কি, এরকম অবস্থা। আসলে রাধাকৃষ্ণ গোপালের অনেক জামা কাপড় আর কি সকাল দিকেই নেয় পয়লা বৈশাখে, তো সেই রকমই আর কি হয়। তো হচ্ছে এক এক করে আর কি। এই যে এবার দোকানে বসি, আমার কাকু কাকিমা আসবে। এই দেখো নতুন জামা পরে নিয়েছি আজকে আমি। আর আমার কাকু কাকিমা ফোন করেছিল, যে বলল যে মৌ তোর সাথে দেখা করব। তো আমি দোকানে আছি, তাহলে দোকানেই এসো, এখানেই পাপিয়াদের বাড়িতেই দেখা সাক্ষাৎ হবে, কথা টথা হবে। তো আসছে আর কি, ফোন করেছিল। তো চলো যাই, মা কাকু কাকিমাকে নিয়ে আসি, তোমরাও সঙ্গে থেকো, দেখো। কাকু কাকিমা এলো আর চলে গেল। ফটো তুলেছি একটা, তোমাদের তো দেখা বললাম আমি। আসলে কি বলো তো, কাকু কাকিমা একটু মিটিংয়ে এসেছিল দুর্গাপুরে। তো যাওয়ার পথে বললো মৌ তোর সাথে দেখা করবো, এই আর কি। ওই গাড়ি থেকে জাস্ট নেমেই চলে গেল, আর কিছু না। আমি এটাই ভেবেছিলাম যে আসবে এখানে, একটু দেখা করব, একটু গল্প করব, কিন্তু টাইমই নেই ওদের। ওরা যাবে আবার দীঘা আজকেই, তাহলে সেক্ষেত্রে তাড়াতাড়ি বেরোতেও হবে। সেই সন্ধ্যাবেলায় পৌঁছাবে, আরও বেশি হয়ে যাবে মনে হয়। তো যাই হোক, ওই জন্য আর দাঁড়ালো না একদম। একটু বেলিয়াতরের ম্যাচা দিলাম কিনে, আর কাকিমারাও আমাকে টাকা দিল, বললো জামা কিনে নিবি, বলছে যে পয়লা বৈশাখে একটু জামা কিনে নিবি। আর দেখা হলো। যাই হোক, এই আর কি। তোমার ওই জন্য ভিডিওটা করতে পারলাম না, কি করব বলো, করা গেল না। তো ফটোটাই দেখে নাও, আর কি বলবো। যাই হোক, এরপরে আমাদের তো চান টান পুজো টুজো হয়ে গেছে। এরপর কি কি রান্না হলো তোমাদের সাথে শেয়ার করি, চলো। কি করছিস তুই? সকালে তো গোপালকে ওই ফল মিষ্টি যাচ্ছিল ওই দিয়ে দিলাম। তো আজকে যেহেতু নববর্ষ, তাই ভাবছি বিকেলে একটু গোপালকে পায়েস করে দিই। আর বিকেলে দোকানে খদ্দের টদ্দের চলে আসে, আমরাও একটু বেরোই এদিক ওদিক। বিকেলে আর করার সুযোগ সুবিধা হয়ে ওঠে না। আর মা সকাল থেকে রান্না নিয়ে ব্যস্ত আছে, কত রকমের যে রান্না হচ্ছে, তাই জন্য আমি এখন চাপিয়ে দিলাম পায়েসটা। গোপালের অল্প একটু পায়েস করবো, জাস্ট অল্প একটু। আমরা ভেবেছিলাম বলে যে কাকু ওরা আসবে। আমরা ভেবেছিলাম, প্রিপারেশনও নিয়েছিলাম, মানে যেটুকু নেওয়া যায় একটা সাধারণ বাড়িতে এলে, আমাদের সব নিম্ন মধ্যবিত্ত বাড়িতে এলে যা হয় আর কি, একটু ভালো কাপ বার করা, ভালো ডিশ বার করা, যেগুলো করা হয় আর কি, সেগুলোই করেছিলাম। তো একটু মিষ্টির ব্যবস্থা করা, কিন্তু ওনারা ব্যস্ত ছিলেন খুব, ওই জন্য। ঠিক আছে, নেক্সট টাইম আসবে বলেছে। আসলে ওনাদেরও দোষ নেই, ওনাদের দেখুন মিটিং করতে বেরিয়েছেন, আরো কলিগরা ছিলেন সঙ্গে, কি করেই বা আসতেন, সেই আর কি। অল্প একটু চাল দিয়েছে, অল্প দিয়ে একটু ক্ষীরের মতন তৈরি হবে, একদম ক্ষীরের পায়েস। না মানে অল্প চাল দিয়ে অনেকটা দুধ দিয়ে করলে না, তার টেস্ট একটু অন্যরকমেরই হয়। অনেকটা দুধ নয় যদিও, 1 প্যাকেট দুধ আর 1 মুঠো চাল। আজকে কাকিমা কি রান্না করেছে চলো দেখাই। এত সুন্দর স্মেলটা, তো আমি তো থাকতেই পারলাম না, চলো দেখি কি কি রান্না হয়েছে। ইয়ামি রান্না হয়েছে। তো আজকে স্বাভাবিক পয়লা বৈশাখ, আজকে তো ভালো রান্না হবেই, এটাই হয় আর কি। বেশি কিছু হয়নি, বাবা নেই না, অল্প সময়ের মধ্যে হয়েছে, কিন্তু যেটা হয়েছে ভালো হয়েছে। হ্যাঁ, যাই হোক, মানে ভালোই হয়েছে, সেটা বুঝতেই পারছি গন্ধ থেকে। তো চলো দেখাই তোমাদের কি কি হয়েছে। এই দেখো মাছের ঝোল, টকটকে লাল, কি দারুণ কালারটা এসছে না, দারুণ হয়েছে মাছের ঝোল। এখানে একটু মাছের তেল ভাজা, এখানে হচ্ছে ভেন্ডি আর বরবটি ভাজা, এখানে হচ্ছে মাছের কি বলবো এটা, এটা কি বলবো, এটাকে কি বলবো, মানে পেঁয়াজ দিয়ে মাছটা ভাজা আর কি, ভাজা। আর হয়েছে ভাত, আর বড়া হয়েছিল, যে বড়া কই, বড়া হয়েছিল কিন্তু। আর হয়েছে গিমা শাকের বড়া, আর সঙ্গে আছে দই। আজকের এই হচ্ছে মেনু, পয়লা বৈশাখের স্পেশাল মেনু। আমরা এসছি জগন্নাথপুর
রত্নেশ্বরের মন্দিরে। অনেক অ্যাডভেঞ্চার, মানে অনেকটা ভিতরে। হ্যাঁ, তো আমরা আসিনি আগে কোনো দিনই, গাড়ি করেই আসতে, অনেকটা ভিতরে, মানে রোড থেকে অনেকটা ভিতরে। তো খুব নাম শুনেছি যে সবাই জল ঢালতে আসে, খুব সুন্দর জায়গা, আর এখন গাজন চলছে। তো সেক্ষেত্রে বিকেলবেলা আমরা ওটাই প্ল্যান করলাম যে চল যাই, অনেকদিন যাই, মানে কোনো দিন যাইনি, দেখিনি, আর খুব নাম শুনেছি। তো তাই আর কি চলে এলাম। তো অনেকটা রাস্তা পার হওয়ার পর এই লাইট পেয়ে এখন বুঝতে পারছি যে আসল মন্দিরে আমরা পৌঁছতে চলেছি আর কি। চলো দেখাই তোমাদের। এই যে এই লাইটগুলো দেখে আমরা বুঝতে পারছি যে না, আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর অনেকটা ভিতরে, অনেকটা। এই যে আলটিমেটলি মেলাটাতে পৌঁছালাম। হুট করে তো বেরিয়ে পড়েছি, বিশ্বাস করো যে এতটা দূর ভাবতে পারিনি। রোড থেকে অনেকটা ভিতরে, অনেকটা, মানে সত্যি এতটা ভিতরে হবে একদমই ভাবতে পারিনি। প্রথমে তো বাপিয়ে বলছে চল ফিরে চল, আর ভালো লাগছে না, পাবো না আর। কিন্তু এত নাম শুনেছি, এত জনপ্রিয়, আর মন্দিরটা খুঁজে পাচ্ছি না আমরা, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো আলটিমেটলি পেলাম। এই হচ্ছে মেলা। মন্দির, চলো মন্দিরটা আগে দেখে আসি। প্লাস্টিকের ব্রাশ বানিয়ে 30 টাকা, প্লাস্টিকের দেওয়ার সাবান কেস 30 টাকা, প্লাস্টিকের হ্যান্ডার 30 টাকা, পেন্সিল সাবান 30 টাকা। এই যে এটা হচ্ছে মন্দির, অনেক পুরনো মন্দির মনে হচ্ছে, অনেক পুরনো। তার পাশে হয়তো নতুন করেছে, কিন্তু এই মন্দিরটা প্রচণ্ড অনেক পুরনো আর কি, অনেক দিনের পুরনো। এই দেখো খুব পুরনো মন্দির। পুরোটা ঘুরে গিয়ে দেখাই তোমাদেরকে। আমি শুধু ভাবছিলাম ফাঁকা টাইমে এলে কত সুন্দর লাগবে। আর শিব ঠাকুরটা মাটির নিচে আছে, তো ভিতরে তো পুজো দিতে গেলেই ওটা ঢোকা যাবে। তো একটু দূর থেকেই তোমাদেরকে দেখালাম, পুরোটা দেখাতে পারলাম না আর কি। তো আবার একদিন আসবো ভাবছি। আমার তো খুব ইচ্ছে হয়েছে ফাঁকা টাইমে একবার এসে পুরো জায়গাটা ভালো করে ঘোরার। তো দেখি কতটা কি করতে পারি। না, এটা পুরনো, মানে অনেক পুরনো মন্দির। হ্যাঁ, ওটা করা যাবে না। আর শাড়ি দিয়ে বেঁধেছে কি সুন্দর। না তাহলে ওই ধ্বজাগুলো কি করে টাঙিয়েছে? ওই যে উপরে ধ্বজা। ভিতরে ঢুকতে দেবে না? এদিকে এখানে ফাঁকা টাইমে এলে বেশ, ফাঁকা চত্বরটা দারুণ লাগবে, ফটো সেশন করবো। পুকুরটাও দেখ কি সুন্দর, রথ। হ্যাঁ, ওইখানে দেখ নাগরদোলা করেছে। তোমরা যারা জগন্নাথপুর আসোনি তারা কিন্তু অবশ্যই এসো, জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর ফাঁকা টাইমে এলে তো আরও ভালো লাগবে। হ্যাঁ, না ফাঁকা টাইমে এলে আরও ভালো লাগবে, দেখবি খুব সুন্দর জায়গাটা। এখন তো সবাই আর কি ভিড় আছে, মেলা চলছে বলে। হলুদ দিয়ে তেলের কিছু একটা ব্যাপার আছে, হ্যাঁ, কোনো নিয়ম আছে আর কি।
রিচুয়ালস আছে হ্যাঁ আমার এখানে একটা তুলসী। হ্যাঁ তুলছি। এই যে মন্দির, মন্দিরটা তো দেখলে খুবই সুন্দর, দারুণ মন্দিরটা। হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ, এত প্রাচীন মন্দির আমি কোনোদিনও দেখতে আসিনি। না সত্যি প্রাচীন, আর অনেক মানে মাহিত্যও শুনেছি আর কি, তো অনেকেই আসে, আমরা কোনোদিন আসিনি, এই এলাম। আর ভালো মেলাও, করে একটু মেলাটা হ্যাঁ মেলাও বসেছে ভালোই, একটু মেলাটা ঘুরে নিই। মাত্র 10 টাকা, 10 টাকা। চারিদিকে ভিড়। ফুচকা খেয়ে নিলাম এখানে। হ্যাঁ তো ফুচকা খেয়ে এখন রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এবার যাবো বাড়ির উদ্দেশ্যে। তাও হাতির ভয় আছে, দেখা যাক কি হয়, তাড়াতাড়ি চলে যাব, আর কিছু না। চল, এখানে ফুচকাটা বেশ সুন্দর করেছিল, এই যে ফুচকাটা। চলো, এদিকে এই একটাই প্রবলেম, হাতির ভয় আছে এদিকে। একটু ভিতর দিকে তো, তোমাদের তো বললাম আমি প্রচুর ভিতর দিকে, তো সেই ক্ষেত্রে অনেকটাই ভেতরে। হ্যাঁ অনেকটাই ভেতর, তারপর সন্ধ্যা হয়ে গেছে, যেটা হয় আর কি। তো চলো, অ্যাডভেঞ্চার হবে, আর কিছু না, দেখা যাক কি হয়। চলো, এই দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আর মানে রাস্তাটা শুনশান, অনেকটা রাস্তা। পাপিয়া প্রচণ্ড ভয় পাচ্ছে, ও তো আমাকে বকছে। আমি একটু এইগুলো বেশি যেতে পছন্দ করি, যে একটু ফাঁকা রাস্তায় যাব বা ইয়ে করবো। আর এই রাস্তাটাতে হাতির ভয় আছে আর কি, তো ও তো প্রচণ্ড ভয় পাচ্ছে যে একদম ফাঁকা রাস্তা, কি করব, দুজনে আছি, জানি না কি হবে। প্রচণ্ড স্পিডে গাড়ি চালাচ্ছে পাপিয়া, যত তাড়াতাড়ি পৌঁছে গেলে খুবই ভালো হয় আর কি। আর হাতি হইতে সাবধান লেখা রয়েছে, মানে মাঝে মাঝে দু একটা গাড়ি বেরোচ্ছে আর কি, তাছাড়া কিন্তু পুরো ফাঁকাই রাস্তাটা। যাই হোক, আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে, নাহলে এত দেরি করে আসা চলবে না আমাদের, অন্তত সন্ধে করা চলবে না, এটাই আর কি ব্যাপার। তো যাই হোক, তাড়াতাড়ি পৌঁছে গেলেই ভালো। এবার দুটো রাস্তা, কোন দিকে যাবি রে? এই দিকে মনে হয়, হ্যাঁ এই দিকেই। আলটিমেটলি মেন রোডে উঠলাম, তবে বাড়ি যেতে আরেকটু টাইম লাগবে আমাদের। তো আরেকটু এটাও একটা জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে পেরোতে হচ্ছে, বাঁধকানার জঙ্গল। তো যাই হোক, আরেকটু টাইম লাগবে, তবে হ্যাঁ ওই মেন রোডে উঠে গেছে, আর টেনশন নেই। মানে এত এই জায়গাটা বেশি টেনশন, কত বাস দাঁড়িয়ে যায় জানো ওই জায়গায়, হাতির জন্য নাকি। তো যাই হোক, যাই আগে বাড়িতে পৌঁছাই, তারপর একটু টেনশন তো ছিলই, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে না, তাই আর কি। হ্যাঁ আমি ড্রেসটা চেঞ্জ করলাম, খুব অস্বস্তি লাগছিল আর কি, ওই জন্য চেঞ্জ করলাম, তো গরম লাগছিল খুব। তো আমরা ঘরে চলে এসেছি আলটিমেটলি, ঠিকঠাকই পৌঁছে গেছে। যা ভয় পেয়েছিলাম না প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিলাম সত্যি। আমার মতনই, আমার খুব একটা কম লাগেনি, কিন্তু ওর লেগেছে আসলে ওর। এই এলাম ঘরে ড্রেস চেঞ্জ কিছুক্ষণ আগে, হ্যাঁ ড্রেস চেঞ্জ করলাম, খুব অস্বস্তি লাগছিল, খুব গরম লাগছিল, চুড়িদারটা একটু গলাটা হ্যাঁ খুব চাপা ছিল, খুব অস্বস্তি লাগছিল আর কি, ওটা ঠিক করাতে হবে। তো এই এলাম, খুব ভয়েই ছিলাম আর কি গাড়ি ইয়েতে আসার সময়। আসার সময় রাস্তাটা মানে এতটা ভিতরে, প্রচন্ড পরিমাণ ভয় পেয়েছিলাম, মানে রাস্তাটা মানে মেন রোড থেকে প্রচুর ভিতরে। ফুচকাওয়ালা বললেন যে তাড়াতাড়ি বেরিয়ে যাও, হাতির ভয় আছে। আর ওই যেখানে ফুচকা খেলাম ওখানে উনিই বললেন যে তাড়াতাড়ি চলে যাও, হাতির ভয় আছে, রাত হয়ে গেছে, যেটা হয় আর কি, আর একটু আগে বেরোতে হবে। আর ব্যাপারটা হচ্ছে আমি ওই রাস্তায় কোনোদিনই যাইনি, মানে পুরো আনাড়ি রাস্তা তো, মানে যে একবার দুবার গেছি, রাস্তাটা চেনা তাও না, আমি তো ভুলে গেছি এই রাস্তাটা দিয়ে গেছি। তো দিয়ে তারপর যখন বেরোচ্ছি তখন মনে এটাই তো, হ্যাঁ তো ওটা মনে হচ্ছিল, বারবার মনে হচ্ছিল যে এই রাস্তা দিয়ে গেলাম, মানে এলাম তো, মানে আর ওই পাশের রাস্তা মানে অনেকগুলো গলি আছে তো না, ওই জন্য আরো বেশি অনেকগুলো রাস্তা আছে, একসঙ্গে 4টে রাস্তা, এবার বুঝো এবার কোনটাতে গেছিলাম আর কোনটাতে এলাম। তো জায়গাটা ভালো, কিন্তু মানে অনেকে মিলে দলবল মিলে গেলাম, বা একটু বেলা থাকতে গেলাম, বেলা থাকতে চলে এলাম,
খুবই ভালো। না না, একটু আগে বেরোলে এতটা প্রবলেম হচ্ছে না, একদমই ভালো না, একদমই ভালো না। আমি বলবো একটু আগে বেরোলে এতটা প্রবলেম হতো না, ওই সন্ধ্যা হয়ে গেছে বলে। এত ভেতরে হ্যাঁ, প্রচুর নাম শুনেছি জগন্নাথপুর, জগন্নাথপুরের প্রচুর নাম শুনেছি, হ্যাঁ অনেকেই আসে এখানে। এত বছর বেলিয়াতোড়ে থেকে এই প্রথমবার গেলাম, কিন্তু খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। একদিন সকাল করে যাব, সকাল টকাল করে যাব। বাবা মাকে নিয়ে যাব। হ্যাঁ, পুজো দিতেও যাওয়া যেতে পারে একদিন, যদি পুজো দিতেও যাই তাহলে খুব ভালো হবে, জায়গাটা খুব সুন্দর। আর পুরনো মন্দির, পরিবেশটা খুব সুন্দর, পুকুর আছে সামনে, দারুণ। মানে এখন মেলা হচ্ছে বলে অতটা বুঝতে পারলাম না, কিন্তু মেলাটা যখন থাকবে না, ফাঁকা যখন থাকবে আর কি, তখন খুব ভালো লাগবে। যাই হোক, আমরা ঘরে চলে এসেছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে। আজকের জন্য এইটুকু, টাটা, গুড নাইট। গুড নাইট।